আমি ভালো আছি। তোমরাও ভালো থাকবে। দেখো আজকে কুমড়ো ভাজবো আর উচ্ছে ভাজবো। এই গরমের মধ্যে একটু তিতো খেতে ভালো লাগে সবারই। আগে কুমড়োটা ভেজে নেব, তারপরে উচ্ছেটা ভাজবো। নুন হলুদ মিষ্টি দিয়ে মাখিয়ে রাখবো, তারপরে ভাজবো। দেখতে থাকো, টুমকির সাথে থাকো, আছো জানি। এইভাবে আমাকে সাপোর্ট করে পাশে থাকো। এবারে তেলের মধ্যে দেব কুমড়োটা। আগে দিই। আগের দিন না আমি পাঁপড় ভেজেছিলাম, তাই তেলটা আমার ছিল। ওই তেলের মধ্যেই আমি আজকে ভাবছি যে কী করবো, তাই ভেজেই নিই। আমাদের এখন নিরামিষ চলছে। তোমাদেরকে তো বলেছি আগের দিনে যে আমার জ্যাঠা শ্বশুরমশাই মারা গেছেন, তাই ওষুধের মধ্যে তো নিরামিষ খেতেই হয় আমাদের মতে। একটু খুন্তি দিয়ে একটু দাগ দাগ মতন দিয়ে দিই, চিড়ে চিড়ে। এবারে পাঁচমিশালি তরকারি করব। দেখো এর মধ্যে রয়েছে পেঁপে রয়েছে, মিষ্টি আলু রয়েছে, সজনে ডাঁটা রয়েছে, কুমড়ো রয়েছে, শিম রয়েছে আর বিনস রয়েছে। সব দিয়ে অল্প একটু বড়ি দেব, ডালের বড়ি দিয়ে পাঁচমিশালি তরকারি করব। আর নামানোর আগে ভাজা মশলা দেব। ভাজা মশলাটা আমি ঘরেই রেডি করে রেখেছিলাম। কুমড়োটা ও পিঠে উল্টে দেব। আসলে একটু ছোটো জায়গা তো, দুটো হলে একটু বেশি জায়গা পাবে, কিন্তু হয়ে যাচ্ছে তিনটে। ও পিঠটা ভাজা হয়ে গেছে। এই পিঠটা একটু খুন্তি দিয়ে একটু দাগ দাগ মতন করে দিই, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে ধুয়ে নেব। প্রচুর ময়লা থাকে। এবারে দেখো আমার হয়ে গেছে কুমড়ো ভাজা। তোমরা কারা কারা এরকম কুমড়ো ভাজা নিরামিষের দিনে, উচ্ছে ভাজা খেতে ভালোবাসো? আমার মেয়ে তো ভীষণ তেতো খেতে ভালোবাসে। ও যেরকম নিম পাতাও ছোটোর থেকে ভালোবাসে, আর উচ্ছে ভালো খায় ভাজা, শুক্তো। সকাল সকাল একদম রান্না সবার সংসারেই থাকে, আর যুদ্ধে নেমে পড়ার মতন। আর আমার তো ঘরের কাজ আবার বাইরে। তরকারিগুলো ধুয়ে রেখে দিলাম। এই স্ট্রেনারের মধ্যে রাখলে কি জলটা একেবারে থাকে না, ঝুরঝুরে থাকে। সব কিছু চিড়ে বলো, মুড়ি বলো, তরকারি বলো, সব কিছুই। স্ট্রেনারগুলো খুব ভালো, এই জন্যই তো আমি কিনেছি। অনেক, মানে 2-3 বছর হয়ে গেছে।
এটা স্টিলের। সজনে ডাঁটাগুলো না ধুয়ে ভালো করে, মানে অনেকবার করে ধুয়েছি, গাগুলো রগড়ে রগড়ে, ভীষণ ময়লা থাকে সজনে ডাঁটায়। তারপরে জলে ভিজিয়ে রেখেছি। সজনে ডাঁটাগুলো আলাদা রেখেছি এই কারণে, তরকারির মধ্যে আগে আমি দেবো না, নাবানোর একটু আগে। সজনে ডাঁটা এমনিই নরম হয়ে যায়, আর আগে থাকতে দিলে, আমি তো আগে না জানো না বুঝতে পারিনি, মানে প্রথম প্রথম বিয়ের, তখন তো একেবারে সজনে ডাঁটা দিয়ে দিয়েছিলাম, সারা তরকারিতে কাটা 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 পুরো বেরিয়ে গেছে সজনে ডাঁটার, আর মানে গোটা সজনে ডাঁটা নেই। তারপরে আমার শাশুড়ি মা আমাকে শেখালো, আমি এই বাড়িতে এসেই আমি রান্না মানে শিখেছি। আগে তো বাপের বাড়িতে কোনোদিনও আমি রান্না করতাম না। বাপের বাড়িতে আমার শুধু কাজ ছিল কি বলতো, বিছানা গুছানো, ঠাকুরে জল দেওয়া, এইগুলো হচ্ছে কাজ। আর এ বাড়িতে এসে তো সমস্ত কিছুই করতে হয়, নিজের সংসার যাকে বলে, সবকিছু তো দেখো মেয়েদেরকে করতেই হবে। কাজ করা ভালো, নিজেদের কাজ নিজেরা করে রাখা অনেক অনেক ভালো। আমরা যেরকম ভাবে পরিষ্কার ভাবে করব, কাজের লোকরা কি সেরকম ভাবে করবে বলো? আজকে একটু ভাতটা দেরিতেই বসিয়েছি। আমি যা করি দুবেলার করি, দেখো দুবেলার ভাত করে রাখি। এবারে আমার কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা হয়ে গেছে। আর একটু হবে উচ্ছে ভাজা, পরের গুলোও দিয়ে দিই একটু। এইগুলো এই সাইড থেকে দিয়ে দিই, হতে থাকুক, জায়গা আছে যখন দিয়ে দিই। উচ্ছেগুলো এবারে তুলে রাখি, নাহলে না পুড়ে যাবে। এমনি ভাপে ভাপে সেদ্ধ তো হয়েই গেছে, অতিরিক্ত ভাজা বেশি পুড়ে গেলে ভালো লাগবে না, ওটা আরো ক্ষতি। ওগুলো পরে দিয়েছি, ওগুলো হতে থাকুক, এগুলো পরে দিয়েছি, হতে থাকুক। এবার একটু উল্টিয়ে দিই। উচ্ছে ভাজাটা হয়ে গেল, এবারে ডাল করব। দেখো ডাল ফোড়ন দেব, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবারে রাঁধুনি দেব, রাঁধুনিও দিয়ে দিলাম। একটু 2-4 সেকেন্ড নাড়াচাড়া করি, গন্ধটা বেরিয়ে যাবে, তারপরে ডালটা দেব। এবারে ডালটা ঢেলে দেব, নুন দেব, হলুদ দেব, নুন আর হলুদ দিয়ে দিলাম। এবারে আমি একটু নাড়াচাড়া করে জল দেব, গরম জল দিচ্ছি। এবারে টকবক করে ফুটুক, তারপরে অল্প একটু মিষ্টি দেব, নামাবো। একবার একটু মিষ্টিও দিয়ে দিলাম। এবারে ফুটে গেলে নামাবো। এই ডাল তোমরা গন্ধ লেবু দিয়ে খাবে, দারুণ লাগে। রাঁধুনি ফোড়নের ডাল। আজ না এত কাশি হচ্ছে। এবারে ফুটুক। 5 মিশালি তরকারি করব, আর বেশি বড় করব না। তোমরা দেখতে থাকো আর টুমকির পাশে থাকো। আবার নেক্সট একটা দিনে তোমাদেরকে দেখাবো 5 মিশালি তরকারি। আজকে এইটুকুনি, টাটা, বাই। সাথে থাকো, পাশে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, টাটা।